এক উজ্জ্বল সকালে একজন ব্যক্তি একটি বাগানে প্রজাপতির একটি রেশমি কোকুন খুঁজে পেলেন। সেই কোকুনটির কী হবে তা দেখার জন্য তিনি খুব আগ্রহী ছিলেন। পরের দিন লোকটি দেখতে পেলেন যে কোকুন থেকে একটি ছোট ছিদ্র দেখা যাচ্ছে। তিনি নিছক কৌতূহলে সেখানে বসে কয়েক ঘন্টা ধরে প্রজাপতির পরে কি হয় তা দেখতে লাগলেন। প্রজাপতিটির ছোট্ট গর্তের মধ্য দিয়ে তার সমস্ত শরীর মুছে ফেলতে লড়াই করছিল। তারপর হঠাৎ মানুষটি দেখতে পেলেন যে প্রজাপতিটি তার চলাচল বন্ধ করে দিয়েছে এবং আর যেতে পারছে না। দয়ালু লোকটি নিষ্পাপ প্রজাপতিটিকে করুণা করেছিল এবং তাকে সাহায্য করতে শুরু করেছিল। তিনি কাঁচির সাহায্যে কোকুন কেটে একটি ছোট গর্ত থেকে প্রজাপতিটিকে মুক্ত করার চেষ্টা করেছিলেন। লোকটি সাহায্য করেছিল বলে প্রজাপতিটি সহজে আবির্ভূত হয়েছিল, কিন্তু প্রজাপতিটির ফুলে যাওয়া শরীরে ডানা শুকিয়ে গিয়েছিল। লোকটি খুব খুশি হয়েছিল কারণ সে প্রজাপতিটিকে ছোট কোকুন গর্ত থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। লোকটি তা দেখতে থাকলো। লোকটি আশা করেছিল যে কোনো মুহূর্তে প্রজাপতির ডানা বড় হতে শুরু করবে এবং এটি উড়তে শুরু করবে, কিন্তু লোকটি আশ্চর্য হলো, এরকম কিছুই ঘটেনি। আসলে সুন্দর এবং নিষ্পাপ প্রজাপতিটি তার সুন্দর ডানা দিয়ে উড়তে পারেনি। লোকটি খুবই দয়ালু ছিল, কিন্তু সে যা বুঝতে পারেনি তা হলো কোকুনকে সীমাবদ্ধ করে সে আসলে প্রজাপতির পুরো জীবনচক্রকে ব্যাহত করেছে। কারণ প্রজাপতির জীবনের জন্য কোকুন থেকে বেরিয়ে আসার সংগ্রাম প্রয়োজন ছিল, কিন্তু মানুষটি পুরো প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করেছিল। তাই দয়ালু মানুষের মূর্খতার কারণে সুন্দর প্রজাপতিটি মারা যায়। এই সুন্দর ছোট গল্পটি জীবনের সংগ্রামের গুরুত্বকে চিত্রিত করেছে। সংগ্রামই আমাদের শক্তিশালী করে। ভবিষ্যতের সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করতে জীবনের জন্য সংগ্রাম প্রয়োজন। শক্তি এবং বৃদ্ধি শুধুমাত্র ক্রমাগত প্রচেষ্টা এবং সংগ্রামের মাধ্যমে আসে। যেখানে কোনো সংগ্রাম নেই সেখানে কোনো শক্তি নেই। বন্ধু সবাই হতে পারে না। বন্ধু হতে গেলে আগে বন্ধুত্বের দাম দিতে হয়। বন্ধু হবার জন্য বিপদে বন্ধুর পাশে থাকতে হয়। হাজার বিপদেও তার হাত ছাড়তে নেই। সবার সামনে মজার ছলে বন্ধুকে অপমান করতে নেই, বরং যারা বন্ধুকে নিয়ে ঠাট্টা পরিহাস করে তাদের বিরুদ্ধে গিয়ে বন্ধুর পাশে থাকতে হয়। খিদে পেলে পেট যেমন দারিদ্রতা বুঝে না, দায়িত্ব যখন ঘিরে ধরে বাস্তবতা তখন বয়স মানে না। একদিন একজন শিক্ষক তার ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বোর্ডে দুটি রেখা এঁকে তারপর প্রশ্ন করলেন, বলো তো শিক্ষার্থীরা, বড় রেখাটিকে না মুছে কিভাবে ছোট রেখাটিকে বড় করা যায়? তখন তারা ভেবে প্রশ্নটার উত্তর বের করতে পারল না। তখন শিক্ষক বললেন, বড় রেখাটিকে না মুছে যদি আমরা ছোট রেখাটিকেই একে লম্বা করি তাহলে সেটি বড় হবে। তার মানে হলো কাউকে ছোট করতে হলে তোমাকে কথা দিয়ে ছোট করতে হবে না। তুমি নিজে বড় হয়ে গেলেই তোমার কাছে সে ছোট হয়ে যাবে। তেমনি কারো কথায় মনকষ্ট পেলে বা মর্মাহত হলে তৎক্ষণাৎ তাকে পাল্টা জবাব বা অন্য কোনো খারাপ আচরণ দেখা উচিত নয়, কারণ সময় কখনো কাউকে ক্ষমা করে না। সময়ের অপেক্ষায় থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সফল হতে হলে এই ছোট্ট টিপসগুলি মনে রাখুন। যত ব্যর্থতা তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং আজ থেকেই একেবারে শূন্য থেকে শুরু করুন। যখনই আপনি শুরু করবেন তখনই আপনার সময় শুরু। তাই দেরি করবেন না, বৃথা সময় নষ্ট করবেন না। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে আগামী দিনের কাজের তালিকা প্রস্তুত করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারণ চেষ্টা থাকলে সবই সম্ভব আপনার দ্বারা। প্রতিদিনের কাজ প্রতিদিন করতে চেষ্টা করুন। কাজ জমে গেলেই আপনার মধ্যে অনীহা আসবে, আর কাজ জমে থাকলে একসময় আপনি অলস হয়ে পড়বেন। ধর্মীয় অনুশাসন মেনে চলুন। সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন। আপনার পরিশ্রমের ফল কখনোই বৃথা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ব্যবহার বন্ধ করুন, কারণ বর্তমানের সফলতার সবচেয়ে বড় বাধা হলো মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। কোনো মাদকের চেয়ে কোনো দিক দিয়েই কম নয় এই মোবাইল ফোনের নেশা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং পরবর্তী এপিসোড দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।